জানুয়ারির 2 তারিখ কি এই নুসরাত অগ্নিকাণ্ডে পুড়ে যায়। এরপরে নুসরাতের রাজবাড়ী সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা হয়, এরপরে সেখান থেকে ফিরিয়ে যায় ঢাকায় বার্ন ইউনিটে নেওয়া হয়। কিন্তু এই পরিবারের যে দারিদ্রতা সেই কারণেই বার্ন ইউনিটে তারা নেননি, শুধুমাত্র টাকার অভাবে আসলে তারা নিতে পারেনি। আমরা যখন ডিবিসি নিউজের পক্ষ থেকে সংবাদের জন্য আসি তখন আমরা এসে দেখি নুসরাতের ঠিক পাশে একটি ঘর আছে, সেই ঘরে নুসরাতকে শুয়ে রাখা হয়েছে। পাশে 4টি বালিশ দিয়ে তার উপর পাটকাঠি দিয়ে তার উপর সাদা সুতির কাপড় দিয়ে রাখা হয়েছে এবং যে কবিরাজের চিকিৎসা সেটি চলমান। আমরা সেই সময় একটি মানবিক স্টোরি ডিজিটাল বিভাগে ডিবিসি ডিজিটাল বিভাগে তুলে ধরি। ওর কান্না দেখে আমার বাবা খুবই খারাপ লাগে, আমার জীবনটা কি হয়ে যাচ্ছে। মানুষ কিন্তু এই নুসরাতের পাশে দাঁড়ায় এবং স্টোরিটি প্রচার হওয়ার পরেই নুসরাতকে এখান থেকে ঢাকার যে বার্ন ইউনিট সেখানে নিয়ে যাওয়া হয় এবং নুসরাতকে চিকিৎসা দেওয়া হয়। Hire Google TV, endless color, smart living. মানবিক স্টোরি করার পরে আমাদের একটু ভালো লাগে যে নুসরাত কেমন আছে একটু দেখে যাই। আসার পর আমরা দেখলাম যে নুসরাত দৌড়ে আসলে আসছেন বাড়ির দিকে। আমাদের খুব ভালো লেগেছে। নুসরাত এখন স্কুলেও যায়। আমরা একটু যদি জানতে চাই, নুসরাত তুমি এখন কেমন আছো? ভালো আছি। কি হয়েছিল তোমার বলতে পারবা? পুড়ে যাইছিল। পুড়ে গেছিল। এখন কি ভালো তুমি? হ্যাঁ। তুমি কি হতে চাও? ডাক্তার। কেন ডাক্তার হতে চাও বলতে পারবা? মানুষের সেবা করার জন্য। দর্শক শুনলেন যে সেই নুসরাত কিন্তু এখন ডাক্তার হতে চায়। আমরা নুসরাতের মায়ের সাথে একটু কথা বলতে চাই। এখন আলহামদুলিল্লাহ আমার মেয়েটা এখন ভালো আছে, সুস্থ আছে। এখন তারপরেও ডাক্তারের কাছে নিয়ে যায়, 1 মাস পর পরই নিয়ে যায়, তার চিকিৎসা এখনো চলতেছে। এখন আমার মেয়ের আশা যে আমার মেয়ে পড়ালেখা করে ও যেরকম কষ্ট করছে সেই কষ্টটা যেন ও আর মানুষের এরকম কষ্ট না করে, ও সেই জন্যই পড়ালেখা করে ডাক্তার হইতে চায়, মানুষের সেবা দিতে চায়। ডিবিসির পক্ষ থেকে আমাদের বাড়িতে আসে, আমার মেয়েটা ই করে নিয়ে যায়। পরে শেষে আমাদের ফোন নাম্বার দিয়ে ওনারা ছাড়িয়ে দেওয়ার পরে তখন মানুষ আমার অনেক মানুষ সহযোগিতা করছিল। সেই টাকা দিয়েই মনে করেন আমি ঢাকা নিয়ে আমার মেয়েটাকে চিকিৎসা করে নিয়ে বাড়ি এই মতো এখন সুস্থ করতে পারছি।